সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। উঠেই কেমন যেন লাগছিল, কি দিয়ে দিনটা শুরু করবো বুঝতে পারছিলাম না। তনু অফিস চলে গেছে, তারপর খানিকক্ষণ চুপ করে বসেছিলাম। বসে থাকতে থাকতে ভাবলাম না, বসে থাকলে তো চলবে না। তাই ভাবলাম আজকে গ্রিলগুলোকে একটু পরিষ্কার করি। অনেক দিন ধরে ভাবছিলাম গ্রিলগুলোকে পরিষ্কার করব, সময় হচ্ছিল না। আজকে অনেকটা সময় পেয়েছি, তাই অনেক ছোট ছোট কাজগুলোকে আজকে করে নেব। জীবনে না সব দিন একই রকম যায় না গো। একদিন এনার্জিটা দেখবে বেশি থাকে, একদিন দেখবে কম থাকে। তবু দিন তো চলবেই, আমাকেও চালাতে হবে। এই দেখো, জানলার বাইরে এসি যে বক্সটা আছে ওটাতে কি নোংরা পড়েছে জানো তো। ওটাই একটু হাত বাড়িয়ে বাড়িয়ে পরিষ্কার করছি। একটু কষ্ট হয় ঠিক কথা, কিন্তু না করলে না মানে এতটা নোংরা হয়ে গেছে, দেখতে কি খারাপ লাগছে। ধুলো বালি জমে একদম যেন কি অবস্থা হয়ে আছে। ভাবলাম যেহেতু আজকে দেরিতে উঠেছি, দিনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে শুরু করি। এদিকটা হয়ে গেল, এবারে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে দেখবে মনটা খুব হালকা লাগে। জীবনে বড় কিছু না পারি, অন্তত নিজের চারপাশটা একটু পরিষ্কার একটু গোছানো রাখার চেষ্টা করি। আর তনু চলে যাওয়ার পরে বিছানা থেকে সমস্ত বইগুলোকে গুটিয়ে তুলে দিয়েছি। দিয়ে বিছানাটাকে একটুখানি টান টান করে পেতে দিয়ে আর একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। ওর বিছানাতে খালি তুমি পাওয়ার মধ্যে চুল পাবে, গাদাখানি পেন, আর হচ্ছে তোমার জোয়ানের টুকরোগুলো পড়ে থাকে জানো তো। ওইখানটা একটু ঝেড়ে পরিষ্কার করে দেবো। কালকে তো ওর ঘরে চাদরটা পাল্টেছি, আজকে ওই চাদরগুলো সব ভিজিয়েছি। চাদরগুলো না, একটা চাদর ভিজিয়েছি, ওটাকে কাচতে আবার একটু পরে। আর ওখানটা করে চলে এলাম এই ঘরটাতে। এই ঘরে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নিই। কোথাও ঘুরতে গেলে দেখবে ড্রেসিং টেবিলের অবস্থাটা কীরকম একটা হয়ে থাকে না। ওই জন্য আজকে এখন বলি না, সময় যখন আজকে হাতে আছে, তাই ড্রেসিং টেবিল একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। আর ওই মুখেতে যেগুলো মাখি আর ওই হচ্ছে তোমার বডি স্প্রে, এগুলো একটু উপরেই সাজিয়ে রেখে দিই। মুখে মাখার মধ্যে একটু সানস্ক্রিন আর একটা টোনার আছে, আর মাথায় একটা তেল আছে। এগুলো টোনারটার এখন খুব একটা আমি ইউজ করি না, ওটা তনুই ইউজ করে জানো তো। ওই কিনবার ভয়ে আর ইউজ হয় না। আর সানস্ক্রিনটাও এখন আর মাখি না, খালি চান করে উঠে নিভিয়া ক্রিমটা মাখি। আর রাতেবেলা শোয়ার সময় কোনোদিন নিভিয়া ক্রিম মাখি, আর এখন কোনোদিন তো ভুলে যাই। কেন কি বলো তো, এখন তো শীতকালটা আর নেই, ওই জন্য আর অতটা মাখা হয় না। যাই হোক, ড্রেসিং টেবিলটা গোছানো হলো। কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব গুছিয়ে সুন্দর করে আনলায় পাট পাট করে রেখে দিলাম। দিয়ে এখন চলে এসেছি তোমার রান্নাঘরে। রান্নাঘরে সকালবেলা দুখানা কড়া বেরিয়েছি, অথচ রান্নায় সেরকম কিচ্ছু হয়নি। তোমাদেরকে বেলায় দেখাচ্ছি কি রান্না হয়েছে। বাসনগুলো পটপট করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর টিফিন খাবো। কালকে ওখান থেকে চাউমিনটা নিয়ে চলে এসেছিলাম, খেতে পারিনি তো অতটা চাউমিন, কি হবে নষ্ট হবে, ওই না ব্যাগে করে নিয়ে চলে যাই, কালকে বরঞ্চ টিফিনে খাওয়া হয়ে যাবে। এটাকে গরম হয়ে গেছে, এবারে খাই। খেয়ে তারপরে তোমার বাকি আবার কিছু কাজ আছে সেগুলো করবো। জলের জন্য ফোন করেছিলাম, আমি জলটা আজকে দিয়ে যাবো। বলছে আজকে তো আমার সময় হবে না, আমি অনেক দূর কাজে এসেছি। আমি বলছি তাহলে কি করবে? বলছে এক কাজ করি, কাজকে বরঞ্চ রাত্রিবেলা সন্ধ্যেবেলা তোমাকে দামটা নিয়ে নিই, কালকে বরঞ্চ দিয়ে দেবো। আমি বলছি কালকে তুমি সকালবেলা রং মেখে আসবে, আমি নেবো না। বলছে আমি রং খেলি না, আর আমি কালকে সকালবেলা বেরোবো না। এই মোড়ে বলছে কালকে তাহলে সন্ধ্যাবেলা পরে দিয়ে দেবো। আমি বলছি হ্যাঁ তাহলে তাই দাও, কোনো অসুবিধা নেই। বলছে ঠিক আছে, ওই 8টা সাড়ে 8টার পরে দেবো। আমি বলছি ঠিক আছে। কি বলবো, আমার মতো অনেকেই আছে পাবলিক, হ্যাঁ রং তো ভয় পায়। তা ভালোই হয়েছে ভাই, কালকে কিন্তু দেবে। হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। আসল কথা না, জল আছে, আমি জল কিছু ভরে নিয়েছি, যা জল আছে মোটামুটি কালকে আমাদের মামের হয়ে যাবে। কিন্তু যদি বাই চান্স না হয়, উপরের ড্রামটা নেই, আর ওই ড্রামটা না আমি নিজের হাতে ঢালতে পারবো না। ওই ঢাললে তো হাতে ব্যথা হচ্ছে, তো ওই জন্য। তো চলো, হয়ে গেছে বাসনগুলো মাজা হয়ে গেছে কিছুটা, আর এই কড়াটা পড়লো, আর এইগুলো মাজবো, মাজলে হয়ে যাবে। দুটো ঘরে তনু চলে যাওয়ার পরে অফিসে দুটো ঘরে বিছনাকে গোছালাম, গুছিয়ে আমি না আগে টিফিনটা খাই এবারে। তারপরে এফবিতে পোস্ট করলাম ভিডিও, ইউটিউবে পোস্ট হলো, হ্যাঁ সব জায়গায় রিলসগুলোকে পোস্ট করলাম। আর এফবিতে পোস্ট করার পর না সাথে সাথে তোমার ব্যাক করে চলে গেলে হয় না, কিছুক্ষণ তোমার অনলাইন থাকতে হয়। তাহলে কি হয়, তবু একটুখানি ভিডিওতে ভিউজ পড়ে। আর একবারে অফ হয়ে গেলে হয় না, আবার এক একদিন অনলাইন থেকেও হয় না। মানে যেদিনকে এই নসিবটা কাজ করে সেদিনকে ভালো, যেদিনকে কাজ করে না সেদিনকে হয় না। আজকে রান্নায় সেরকম কিছু করিনি,
তো যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো এখন টিফিনটাকে খাই, তারপরে বাকি কাজগুলো করি। কালকে নুডলসটা না তনুর পছন্দ হয়নি, আসল কথা একেবারে চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে তো, বলছে। আর ক্যাপসিকামগুলো না ওরা সেই কাঁচা কাঁচা মতো রেখে দিয়েছে, হাক্কা নুডলস তো কাঁচা কাঁচা মতো রেখে দিয়েছে, সেই কচকচ করে আওয়াজ হচ্ছে, যা পছন্দ হয় না। ও একটুখানি খেয়েছে, আমিও খেয়েছি অল্প, বুলুও অল্প খেয়েছে। আমাদের মামের ভাগের যেটা থাকে ছিল সেটা রয়ে গেছে, এই জন্য নিয়ে চলে এসেছি। এখন এতটা মতো আছে, রেখে দিয়েছি, ওটা আজকে আর খাবো না। বুধবার দিনকে যদি পারি তো সকালের দিকে একটু যদি চাউ করি, তাহলে ওটার সঙ্গে মিশিয়ে খেয়ে নেবো। তো চলো, অনেক বকবক করলাম, এখন এবার খেয়ে নিই, ঠিক আছে? আগের দিনের ব্লগেতে বনানী ভট্টাচার্য জিজ্ঞাসা করেছে তোমার মেয়ে কি জব করে, কি নিয়ে পড়েছে। ও অ্যাকাউন্টেন্সিতে অনার্স ছিল, তার সাথেও সিএমএ করেছে, মানে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করেছে। ওটা হচ্ছে প্রফেশনাল কোর্স, ওর উপরেই ও জবটা করে, চ্যাটার ফার্মে জবটা করে। আর গ্র্যাজুয়েশন ওর কমপ্লিট হয়ে গেছে, এখনও ওর ইন্টার্নশিপ চলছে, এখনও ফাইনাল বাকি আছে। ইন্টার্নশিপটা কমপ্লিট হলে তারপরে ও 1 বছর পড়াশোনা করার পর তারপরে ফাইনাল দেবে, ফাইনালটা পাস করলে আর তখন পিছন ঘুরে তাকাতে হবে না। যদিও দেখো আজকে দুপুর সকালবেলা রান্না করেছি, দেখানোর মতো কিছু হয়নি। আলু সেদ্ধ আর হয়েছে তোমার মুসুর ডাল করেছি একদম, ঠিক আছে? ঘন করে একটু মুসুর ডাল করেছি। এখানে হচ্ছে ভাত হয়েছে, আর তনু নিয়ে গেছে, মুড়ি নিয়ে গেছে, তার সঙ্গে ঘুগনি নিয়ে গেছে, এই ঘুগনিটা রয়ে গেছে আবার। এই হলো আজকের রান্না, ঠিক আছে? আজকে সকালবেলা রান্না কেন এরকম হয়েছে, আজকে তখন 7টা 15 বাজে, তখন ঘুম ভেঙেছে জানো। এবারে ঘুমটা ভেঙেছে আর আমি বিছনা থেকে মানে লাফ কেটে নেবে তাড়াতাড়ি করে বাসি জামা কাপড় ছেড়ে আগে ভাত বসিয়ে দিচ্ছি। তনু বলছে টেনশন করতে হবে না, ও দেরিতে উঠেছে। আর আমি 7টা 15 উঠে ওকে ডেকেছি, ও বলছে তুমি এক কাজ করে ভাত ডাল আলু ভাতে করে দেবেছি। আজকে তাই হবে, মাছ বার করেও ফ্রিজে থেকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ফ্রিজের ভেতরে। আর কি তোমাদেরকে দেখাবো কালকে ফ্লিপকার্ট থেকে কী মাল এসেছে। আর এখানে তোমার কালকে অগ্নিমল থেকে কিছু গ্রসারি আইটেম নিয়ে এসেছি সেইগুলো, আর এখানে আটা রয়েছে, দেখাবো। ওইগুলোকে ওখানে তুলে রেখেছি, তখন ঘর দালানটা মুছছিলাম বলে ওগুলো বিছানার উপরেই তুলে রেখেছি। আগে তোমাদের দেখিয়ে নেবো, নিয়ে তারপরে যাব ওই জায়গার জিনিস জায়গায় রাখবো। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন ভাত ডাল আলু ভাতে আর ওই একটুখানি ভাবছি আম তেল বার করে নেবো, দিয়ে খেয়ে নেবো। আর ডাল ভাত আলু ভাতে তেল লঙ্কা দিয়ে মাখা থাকলে আর কিছু দরকার নেই। কালকে আবার হোলি, জানো তো, কালকে তো মঙ্গলবার, নিরামিষ। তো পনির নিয়ে এসে রেখে দিয়েছি, কালকে ওখান থেকেই পনির নিয়ে এখন ফ্রিজে রেখে দিয়েছি। ওটা এখন আছে, থাক, ওটা কালকে হবে। তারপরে তোমার হবে, ফুলের বড়া করব। কালকে তোমার ছুটি, হ্যাঁ, কালকে একটু সকাল করেই ঘুম থেকে উঠবো। কালকে যেহেতু তোমার গ্রহণ লাগছে, কটা থেকে 3টে না কটা থেকে, কালকে সকাল সকাল উঠে আগে গোপালকে খেতে দিয়ে, গোপালের সেবা দিয়ে তারপরে তোমার রান্নার কাজে যাবো কালকে। তো চলো এখন খেয়ে নিই, কালকে কি হবে আজকেই গল্প তোমাদেরকে শুনিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, দাঁড়া অনেক থেকে নি চাটা। সন্ধ্যাবেলা সন্ধে দিলাম, দিয়ে এখন চা করলাম। তনু আসছে, তনু বলছি কি রে, তুমি কেউ রং মাখায় না তো? যে না গো না, কেউ রং মাখায় না। ঠিক আছে, তাতেই চলে আয়। বলছে হ্যাঁ আমি আসছি। সন্ধে দিলাম, তো দিয়ে আর করলাম, খানিক্ষণ বসে বসে অনেক কিছু কাজ করছিলাম ওই এফবিতে পোস্ট করার জন্য। তারপরেই এখন চা করলাম, চা করে খেয়ে আজকে ভাবছিলাম একটুখানি বাইরেটা গিয়ে ফুল নিয়ে আসবো। তারপরে ভাবছি এখন ফুলওয়ালা বসেছে কি বসেনি তার নেই ঠিক কথা, ওই জন্য এখন আর যাবো না। দেখি তনুকে আসার সময় বলি যদি এই সামনেটাতে ফুল বসে তাহলে একবারই তনু আসার পরে একবার গিয়ে নিয়ে আসবো। রাতে রান্না করতে ঘুগনি আছে, রুটি করব, হয়ে যাবে। আর এখন রান্নাঘরে এগুলো একটু পরিষ্কার করলে হতো, দেখি যদি ভালো লাগে করবো, নাহলে করবো না। এখন কি মাল আছে সেটা তোমাদের দেখাবো করে মোটেও সময় করতে পারছি না। এখন চাটা খাই, খেয়ে তোমাদেরকে আগে কি কি নিয়ে এসেছি সেগুলো দেখাই, ঠিক আছে? বস্তা করে নিয়ে এসেছি কালকে, বলে না সস্তায় বস্তা বাঁধা, সেই হয়েছে আমার, সস্তায় বস্তা বেঁধে নিয়ে এসেছি। তাহলে বুড়োরাও কিনেছে ডাইজেস্টিভ বিস্কুটগুলো নিয়েছে, দেখো 70 টাকা করে দুটো বিস্কুট, 140 টাকা। একটা হারপিক নিয়ে এসেছি, টমেটো সসটা 1 কেজি 100 আছে, ভিমবার লিকুইড জেলের প্যাকেট, এগুলো সবই দাম মোটামুটি কম, জানো তো, মানে যা লেখা আছে পাউচে তার থেকে অনেক কম। তনুর জন্য রামেন 2টো মশলা, এগুলো তোমার এতে গিয়ে কিনেছিলাম শপিং মলে। এগুলো হচ্ছে তোমার ভুট্টা, এ দেখো নারকেল 33 টাকা করে,
নারকেল তো 33 টাকা করে নারকেল, তাও 30 টাকা করে নিয়েছে, যখন বিল হয়েছে 30 টাকা করে নিয়েছে, 3টে নারকেল নিয়েছে 90 টাকা। আচ্ছা, যেগুলো দাম মনে আছে আর কি, সব কটার তো মনে থাকছে না। দুটো এই নিয়েছে, এগুলো 57 টাকা করে নিয়েছে। দোকানে গেলে এগুলো মনে হয় 60 টাকা না 65 টাকা ক টাকা করে নেয় কি জানি, এখন আর মনে নেই। এই 60 টাকা নেয় তবে ঠিক কথাই। আচ্ছা, এইটা হচ্ছে তোমার খেজুর। এই খেজুরটা ফ্লিপকার্টে তো দাম মোটামুটি 100 টাকার মতো, কিন্তু এটা ওখান থেকে পেয়েছি 90 টাকায়। এটা একটা রামেনের প্যাকেট নিয়ে এসেছে। আচ্ছা, একটা অলিভ অয়েল নিয়েছি জ্যাকেট, কারণ আমার এখনো গা খসখস করছে, ঠিক আছে। আর এই একটা ভুট্টাগুলো সুবিধা হয়েছে। এই মাল নিয়েছে, যা বেশি কিছু নেই। আর তোমার থেকে নিয়ে এসেছি, বলো না, ফ্লিপকার্ট থেকে এসেছে একটা বিস্কুটের প্যাকেট। ফ্লিপকার্ট থেকেও সেম একটা খেজুরের প্যাকেট এসছে। দুটো খেজুরের প্যাকেট এসছে মানে তোমার 2 মাস হয়ে যাবে। তেজপাতা প্যাকেট এসছে, ময়দা এসছে, শুকনো লঙ্কা, এটা হচ্ছে গুড়, আমরা গুড় তো কেক খাই, ওই সুজি করতে লাগে। জোয়ান, দাও ডেলিভারি একটা করে দেখাতে দেখাতে অনেক সময় চলে যাবে। এই তো তোমার একটা কাচিখানি অয়েল, একটা সোয়াবিন, একটা তোমার অয়েল, আর এই যে পরপর লকুনদানা, মধু, সেন্সোডাইন। ও তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, ওই তোমার চারকোলের একটা টুথপেস্ট নিয়ে এসেছি তনু, ওটার দাম ছিল 165 টাকা, নিয়েছে 48 টাকা। ওটা খুব ভালো। সামনে থেকে বাকিটা নিয়ে এসে দেখা খাই। ওই জোয়ান, মৌরি, পোস্ত, জিরে এগুলো আছে, ঠিক আছে। এই ব্যাগটা কিন্তু ভালো মজবুত। ও কালকে তনু অরিও বিস্কুটও নিয়েছে, জানো তো, একটা অরিও বিস্কুটের দামটাও কম নিয়েছে। ও সব খাওয়া হতে শুরু হয়ে গেছে। আর চিনি এসে বসাই থেকে চিনিও এসেছিল, সেসব খাওয়া আরম্ভ হয়ে গেছে। কি বলবো, এগুলো সব এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি। এই ডিপাটার মধ্যে অল্প একটু তেজপাতা আর অল্প একটু লঙ্কা রাখবো। লঙ্কাগুলো এত ভালো, কি বলবো, দোকানের মানে এত ভালো হয় না। দেখো কি বড় বড় লঙ্কা না, আর খুব ভালো, ঝালটা খুব সুন্দর। আমি এমনিতে না শুকনো লঙ্কা বাইরে রাখি না, ফ্রিজে রেখে দিই, জানো তো, তাহলে অনেক দিন যাবত ভালো থাকে। আর আজকে রাত্রিবেলাও কিছু রান্না হয়নি। পাউরুটিটা ছিল গরম করলাম, একটু বাটার মাখিয়ে নিয়েছি, চাউমিনটাকে গরম করলাম, ঘুগনিটা ছিল ঘুগনিটাকেও গরম করলাম। হ্যাঁ, তোমার জন্য ঠিক আছে, তোমার জন্য আজ নিয়ে আসছি। কালকে হচ্ছে দোল, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। খুব ভালো করে দোলটা কাটাবে, ঠিক আছে। আজকে তো তোমার কালকে মনে হয় পূর্ণিমা পড়ছে, কখন জানি না আমি, তবে কালকে গ্রহণও লাগছে নাকি 3টের কততে বলছে নাকি। তো তার আগে তো পুজো করে নিতে হবে। গ্রহণে তো পুজো করতে নেই, খেতেও নেই, খেলে নাকি রাক্ষস হয়ে যায়, সেই রীতিটা চলে আসেছে, আর সেইটাই মেনে চলি আর কি। চলো, কালকে খুব ভালো করে দুল কাটাও, সাবধানে থাকো, খুব ভালো করে রং মেখো। আমি রং মাখি না, আমি রংকে দেখলে দুহাত দূরে থাকি, কারণ আমার বাবাকে আমি ছোটবেলায় নিচে বাথরুমে পর্যন্ত নামতে দিতাম না রঙের ভয়ে। আর কোথাও যেতে দেওয়া পারবে না। আমার মেয়েটা রং খেলতে ভয় পায় না, কিন্তু আমার ভয়ে ও কোথাও বেরোয় না, ঠিক আছে। ও 2 দিন ছুটি নিয়ে নিয়েছে, বুধবার ছুটি, এই মঙ্গলবার ছুটি, বুধবার ছুটি। মঙ্গলবার তো এমনি ছুটি দিয়েছে, বুধবার দিনটা ছুটি নিয়ে নিয়েছে। কেন কি, আমি বলেছি যে তুই যাবি না, বৃহস্পতিবার থেকে যাবি, সেই জন্য ছুটি নিয়ে নিয়েছে। তো চলো, আজকে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে, সেরকম কিছু আর কাজ নেই। এখন বসে বসে একটু এডিট করবো, করে তারপরে শুয়ে পড়বো, ঠিক আছে। আজকে ওই চ্যানেলে ভিডিও পোস্ট করিনি, ভালো লাগছিল না, আর ওই জন্য আর করিনি। ধরো যখন ভালো লাগবে তখন করবো, এখন চাপ নিয়ে কিছু করতে ইচ্ছা করে না। তো আজকে রাখি, আবার কালকে দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট, টাটা। খুব ভালো থেকো, রংটা খুব ভালো করে খেলো। বাবা, রং খেলতে কি ভয় লাগে না?